আমি জানি আমরা স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে বাস করি। বাংলার মানুষ একটি রাজাকেই চিনিস রাজা রামমোহন রয়, আর একটি রানীকেই চেনেন, সেটা রানী রাসমণি। তারপর তো কে রাজা কে রানী সেটা আমি স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে আমি ঠিক জানি না। আমি যতদূর জানি বিজেপির প্রার্থী কৃষ্ণনগর কেন্দ্রে অমৃতা রায়, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি, তাকে বলছি ভোটের ময়দানে নামুন। আমাদের 82টা অঞ্চল আছে, প্রত্যেকটা ঘুরুন, 1841টা বুথ আছে, প্রত্যেকটাতে যান, মানুষের সাথে মিশুন। আমি শুনেছি আপনার ভিড়ে নাকি কষ্ট হয়, সেই ভয়টাকে অতিক্রম করে মানুষের সাথে মিশুন, নিশ্চয় ভোটের ময়দানে খুব ভালো খেলা হবে। মহুয়া মৈত্র তিনি আজ তার যে পূর্ব ঘোষিত প্রচার অর্থাৎ তার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন। কালীগঞ্জে তিনি কর্মসূচিতে গেছেন, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনি, এবং আজই তাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কাজেই বোঝা যাচ্ছে যে তিনি হয়তো সেখানে যাচ্ছেন না, কারণ তার কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন। অন্যদিকে তিনি আরও বেশ কিছু কথা বলেন। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার তাই পড়ানো হয় বলে জানিয়েছেন উনি। হোমওয়ার্ক করে আসেননি স্যার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। আরও একবার জানাই যে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার তাই পড়ানো হয় বলে জানিয়েছেন উনি। হোমওয়ার্ক করে আসেননি স্যার, সোশ্যাল মিডিয়ায় পোস্টে কটাক্ষ মহুয়া মৈত্র। में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। প্রথমেই বলে রাখি, সেই যুগের অবিভক্ত বাংলায় কৃষ্ণচন্দ্র রায়ের একটা নির্দিষ্ট সামাজিক ভূমিকা ছিল। তিনি অনেক দায়িত্ব পালন করেছিলেন এবং সেটাও বাংলার ইতিহাস পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার পরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কৃষ্ণচন্দ্রের ভূমিকা, তার সদর্থক এবং তার উল্টো দিকটা সবটা নিয়েই চর্চিত হয়, আলোচিত হয়। মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলেই ওই নদিয়ায় একটা জ্ঞান বিজ্ঞানের আবহ তিনি তৈরি করতে পেরেছিলেন। সারা ভারতবর্ষের সমস্ত পণ্ডিত সমাজকে তিনি এখানে নিয়ে আসতেন। নারী শিক্ষা এবং তদানীন্তনকালে ছেলে মেয়েদের আরো বেশি শিক্ষায় আগ্রহী করবার জন্য তিনি বিশেষ বিশেষ ব্যক্তিদের তার জায়গায় স্থান দিয়েছিলেন। তো এটাও একটা ইতিহাস আছে। এই ইতিহাসটাতেও যিনি ওখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একবার মানুষ যাকে গ্রহণ করে নিয়েছে তার একটু জানা দরকার। এবং যে পরিবারকে বারবার আক্রমণ করা হচ্ছে সেই পরিবারের রানী জ্যোতির্ময়ীর কারণেই আজকে নদিয়া জেলা ভারতবর্ষের মধ্যে আছে। 15ই আগস্ট 1947 এই নদিয়াতে পাকিস্তানের পতাকা উঠেছিল, আর 17 সালে এক্সচেঞ্জে অন্তর্ভুক্তির পর খবর আসা একটু দেরি হওয়ার কারণে 18ই আগস্ট নদিয়া জেলা আজকে ভারতবর্ষে ফিরে আসে পূর্ব পাকিস্তান থেকে। আজকে সেই পরিবারকে এভাবে আক্রমণ করা ঠিক নয়। সিরাজউদ্দৌলা কি ব্যবহার করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে? সিরাজউদ্দৌলার সেই অত্যাচার বা সে অবিচারের কারণেই দুর্গাপুজো বন্ধ হয়েছিল, জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল। ধুবুলিয়া ঘাটে থেকে তিনি কৃষ্ণচন্দ্র অনুপ্রাণিত হন, সেটাও কিন্তু একটা ইতিহাস। 1800 সিপাহী বিদ্রোহের সময় তার ভূমিকা বা পলাশির যুদ্ধের তার ভূমিকা, এটা তো সম্পূর্ণভাবে রাজায় রাজার সংঘাত, সেটা একটা, কিন্তু যেভাবে আক্রমণ চলছে এটা ঠিক নয়। আরই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।